শাহবাগী এবং নাস্তিক, শাহবাগী এবং নাস্তিক এই ২ টা জিনিস আমাদের দেশে খুবই ভয়ংকর একটা জিনিস। ঠিক আছে? আর সবথেকে বড় কথা হলো যে আমাদের দেশের আলেম ওলামাদেরও একটু প্রবলেম আছে। সেটা হলো যে যারা নাস্তিক, যারা এই যে শাহবাগ বা এক কথায় অন্য মতের যারা, ঠিক আছে? এদেরকে আমরা সবসময় কি করি? ইসলামের দুশমন, ইসলামের শত্রু বা ইসলামের ক্ষতি এই সেই হাবিজাবি এইসব বলে সবসময় তাদেরকে আমাদের থেকে আলাদা করি। আরে ভাই, এরাও তো মানুষ। ঠিক আছে? এরা মানুষ। প্রথম কথা হচ্ছে এরা মানুষ। দ্বিতীয় কথা হচ্ছে এরাও কিন্তু মুসলিম ঘর থেকেই আসছে। কিন্তু তাদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ড এবং মতের একটা অমিল আছে, এবং ইসলামে কিছু কিছু জিনিস আছে যেগুলো বিতর্কিত বিষয়, যেগুলো ওরা ওইভাবে বুঝে না, কারণ তাদের ভিতরে ওই ইসলামের জ্ঞানটা তাদের ভিতরে নাই, বা তাদের 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 জ্ঞানের সীমার একটু ঝামেলা আছে। আমরা যেভাবে ইসলামটাকে বুঝি, তারা কিন্তু তাদের যুক্তি, বিজ্ঞান হাবিজাবি দিয়ে বোঝার চেষ্টা করে। যার কারণে হয় কি, যে তারা মূলত ইসলামকে সবসময় বিতর্কিত জিনিসগুলোই তারা সবসময় তুলে ধরে আনার চেষ্টা করে, এবং তাদের প্রতিটা জিনিসের লজিক আছে। এমন না যে লজিক নাই। কিন্তু কথা হলো যে এই লজিক জিনিসটা বোঝানোর মতো আমাদের দেশে আলেমদের সেই সক্ষমতা নেই। এটা হলো বড় সমস্যা। আপনি লজিক্যালি তাকে বোঝানোর চেষ্টা করেন, কারণ দিন শেষে ওই মানুষগুলোও কিন্তু আল্লাহর বান্দা। ঠিক আছে না? তো আল্লাহর বান্দা যেহেতু, তাকে আপনি আপনার জায়গাতে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেন। তা না করে এই যে তাসলিমা নাসরিন, সে আমি ছোটবেলা থেকে যতটুকু বুঝছি, ঠিক আছে? তো তার যে যৌক্তিকগুলা বা এই ধরনের যারা শাহবাগী বা যারা এই বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে সম্পৃক্ত, তাদের যে যুক্তিগুলা, ঠিক আছে? প্রতিটা যুক্তির সাথে সঠিক মিল আছে। কিন্তু সমস্যা হলো তাদের যুক্তি যেগুলো দেয়, সেগুলো ইসলামকে একটু ওরা আলাদাভাবে বোঝার চেষ্টা করে বা আলাদাভাবে বুঝছে, যেগুলো ইসলাম সমর্থন করে না। কিন্তু উনারা উনাদের বক্তব্যগুলো একটু ডিফারেন্ট। সো এই জিনিসগুলো নরমালি আমাদের আলেম সমাজের উচিত সঠিকভাবে ইসলামের জিনিসটাকে তাকে তুলে ধরা, বোঝানোর চেষ্টা করা। এভাবে এই যে মনে করেন ইসলাম থেকে তাদেরকে দূরে সরাইয়া বা তাদেরকে একরকম প্রতিপক্ষ বানাইয়া নানানভাবে কথাবার্তা বইলা, এগুলা দিয়ে দেশে কখনো শান্তি আসবে না। বরং তাদেরকে বুঝিয়ে নিজেদের ভিতরে, কারণ দিন শেষে কোরআন হাদিস নিয়ে আমাদের দেশের ম্যাক্সিমাম আলেমদের মানে একতরফা, মানে একরকম উনি যেটা বুঝে এটাই ঠিক। মানুষকে যে সঠিকটা বুঝিয়ে তাদেরকে ভালোর দিকে আনতে হবে, এই নিয়ে কারো চিন্তা নেই। কেউ ইসলাম নিয়ে কথা বললে, আহ, বিশ্ব নবীকে নিয়ে কথা বললে, কিংবা আরে ভাই তারা তারা তো ভুলের ভিতরে আছে বলে তো ভুল কথাবার্তা বলে। তা আপনি তাকে সঠিক দাওয়াতটা দিবেন না? সঠিক কথাটা তো দাওয়াত দিতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, তাকে কাছে ডাকতে হবে, আসেন আপনারা যে জিনিসটা ভুল বলতেছেন সেগুলো আসলে ইসলাম কি বলে এটা নিয়ে সরাসরি সামনে হবে। এইভাবে মানে উশৃঙ্খল কথাবার্তা বলিয়া মানুষকে দূরে ঠেলার কোনো মানে হয় না। আমার মনে হয় না ইসলাম এটাকে সমর্থন করে। কারণ আপনাদের জ্ঞানের অনেক সীমাবদ্ধতা আছে। এটাও আপনাদের স্বীকার করতে হবে যে না, আমাদের আপনারা যে লজিক্যালি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেন, সেভাবে আপনাদের বোঝানোর মতো আমাদের ক্ষমতা নেই। কিন্তু এইভাবে মানুষকে ছোট করে ইসলামের ক্ষতি করতেছেন, দেশের ক্ষতি করতেছেন, এবং দিন শেষে আপনারা শুধুমাত্র শত্রুতাই বাড়তেছেন। কারণ তারা যা বলতেছে তার প্রতিটাই লজিক আছে। এটা স্বাভাবিক ঠান্ডা মাথায় জ্ঞানে বুঝে দেখে। ঠিক আছে? আর এভাবে ইসলামটাকে নষ্ট করেন না। তাদেরকে বোঝান, বুঝায় নিজেদের দিকে নিয়ে আসেন, ইসলামের দিকে নিয়ে আসেন। তাদের মেধা আছে, তাদের মেধায় তাদের বোঝার অত ভুল আছে, কিন্তু এই ভুলটাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেন। এভাবে বিশৃঙ্খলা তো করেন না।